নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের সকলের প্রিয় মুজতাহিদ ব্রাদার রাহুল সাহেব আবারও একটি নতুন ইজতিহাদ নিয়ে আমাদের সামনে এসেছেন। আসলে এই মুজতাহিদের ভুল ধরতে ধরতে আমি নিজে এখন লজ্জিত যে এত ভুল মানুষ কিভাবে করে, আর এই মস্তিষ্ক নিয়ে মানুষ কিভাবে নিজেকে এত বড় পণ্ডিত মনে করে, কিন্তু রাহুল সাহেবের লজ্জা হচ্ছে না। যাই হোক, বিষয়টা কি ছিল? গতকাল পর্যন্ত উনি চেষ্টা করেছেন এই বিষয় প্রমাণ করতে যে বুখারীতে ওই কথাটা নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআওয়াযাতাইন সম্পর্কে ভিন্নমত পোষণ করতেন, এই কথাটা বুখারীতে নাই। এর জন্য তিনি প্রচেষ্টা করেছেন। আজকে তিনি আমাকে রদ করার জন্য বিষয় নিয়ে এসেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বক্তব্যটা সঠিক না, ওই বক্তব্যের উপর আমল করা যাবে না। তো আমি তো শুরুর দিনে এই কথাই বলেছি যে সহিহ বুখারীতে কোনো কিছু থাকলেই সেটার উপর আমল করা যাবে না। যেমন মুআওয়াযাতাইন সম্পর্কে ইবনে মাসউদ ভিন্নমত পোষণ করেছেন, সহিহ বুখারীতে আছে, কিন্তু সহিহ বুখারীর সেই বক্তব্য অনুযায়ী এর উপর আমল করা যাবে না। কেউ এর উপর আমল করলে বর্তমানে সে কাফের হয়ে যাবে। ব্রাদার রাহুল বলতেছে যে ইবনে মাসউদের এই বক্তব্যের উপর আমল করা যাবে না, এই বক্তব্য সঠিক না। আরে আমি তো বলেছি এই বক্তব্যের উপর আমল করলে সে কাফের। আমি কখন বললাম যে এর উপর আমল করা সহিহ? তো এক হচ্ছে বুখারীতে ওই বিষয়টা থাকা, আর আরেক হচ্ছে সেই বিষয়ের উপর আমল করা সহিহ হওয়া, যেটা তো ভিন্ন বিষয়। কোরআনুল কারীমে অনেক আয়াত আছে যেটা মানসুখ হয়ে গিয়েছে, মানসুখ হওয়ার কারণে আমল করা যাবে না। কিন্তু আমল করা যাবে না বলে আপনি এই চ্যালেঞ্জ করতে পারেন না যে এই আয়াত কোরআনে নাই। আপনি বলতে পারেন এই আয়াতের উপর আমল করা সহিহ না। তো আমি তো শুরুর দিনে এই দুইটা কথাই বলেছি, বুখারীতে আছে কিন্তু আমল করা যাবে না, বুখারীতে থাকলেই আমল করা যাবে না। তো ব্রাদার রাহুল প্রথম দিন মানেই নাই যে এটা বুখারীতে নাই, আর এখন বলতেছে যে থাকুক কিন্তু এটার উপর আমল করা যাবে না। তাহলে ব্রাদার রাহুল মানলো, আমল করা না গেলেও আছে যে এটা ব্রাদার রাহুল মানলো। এই বর্ণনা জাল, তো জাল হইলে জাল বর্ণনা কে আনছে? আমি আনছি, বুখারী আনছে। তো বুখারীতে বুখারীর বর্ণনা যদি জাল হয় তাহলে সেই জাল বর্ণনা বুখারী এনেছেন আপনার কথা অনুযায়ী। তাহলে বুখারীতে নাই এই কথা তো বলা যাবে না, বলতে হবে যে আছে কিন্তু জাল। আমি তো বলি নাই বর্ণনা কি সহিহ নাকি জাল নাকি মওযু, এটা তো আমি বলি নাই। বর্ণনা অবশ্যই সহিহ, কিন্তু সেদিকে আমি গেলাম না। আপনি বলছেন বর্ণনা জাল, আমি মেনে নিলাম বর্ণনা জাল। বর্ণনাও সহিহ, বুখারীতে আছে এটাও সহিহ, কিন্তু আমল করলে কাফের হয়ে যাবে। বর্তমানে কেউ যদি এই হাদিসের উপর আমল করে তাহলে সে কাফের হয়ে যাবে। এখন যাক, ওই দাবিটা আমি করি নাই। এটা নিয়ে যদি আপনি বসতে চান তাহলে সেটা পরে, এটা ভিন্ন বিষয়। সহিহ নাকি জাল এটা ভিন্ন বিষয়, এক বিষয় দিয়ে আরেক বিষয়কে ঢাকবেন না। বিষয় হচ্ছে আমি বলেছি সহিহ বুখারীতে আছে, আপনি বলতেছেন আছে কিন্তু জাল। তো জাল হইলেও তো আছে। এখন তিরমিজিতে অনেক জাল হাদিস আছে। এখন যদি কেউ দাবি করে যে না, যেহেতু তিরমিজিতে এই বর্ণনাটি জাল অতএব এটা তিরমিজিতে নাই, এটা তো বলতে পারবে না। জাল বর্ণনা হইলেও তিরমিজি এনেছেন, সহিহ হইলেও তিরমিজি এনেছেন, তিরমিজি আনছেন, এটা তো আপনাকে মানতে হবে। এরপরে আপনি আসেন এটা কি জাল না সহিহ সেটা হলো পরের বিষয়। আগে তো আপনাকে বর্ণনা আছে কি না সেটা মানতে হবে। তো সহিহ বুখারীতে, বুখারীর সমস্ত নুসখাতে এই হাদিস আছে, সমস্ত বাংলা নুসখা হোক আরবি নুসখা হোক এই হাদিস আছে। এখন এটা যদি বর্ণনা জাল হয়, ব্রাদার রাহুল মুস্তাহিদ বলতেছে, আমরা তো মুকাল্লিদ, তো ব্রাদার রাহুল মুস্তাহিদ যখন বলছে বর্ণনা জাল মানলাম, তো জাল বর্ণনা কে আনছে? বুখারী। তার মানে কি বোঝা গেল? বুখারীতে জাল হাদিস আছে। তার মানে কি বোঝা গেল? বুখারী একটা জাল হাদিসের কিতাব। মানলাম আপনার মুস্তাহিদ থেকে আমরা নতুন কথা শিখলাম, কিন্তু জাল হাদিসের কিতাব হইলেও সেই জাল হাদিসটা বুখারীতে তো আছে। তো আমার দাবি ছিল বুখারীতে এই বর্ণনা আছে, এর উপর আমল করা যাবে না। আপনি বলেছেন বুখারী থেকে দেখাইতে পারলে আপনি 10টা গোল্ডেন চেইন দিবেন। বুখারী থেকে দেখানো গিয়েছে, আপনিও স্বীকার করছেন যে হ্যাঁ আছে কিন্তু জাল আছে, এতটুকু স্বীকার করার দ্বারাই আপনার জন্য 10টা গোল্ডেন চেইন দেওয়াটা আবশ্যক হয়ে গিয়েছে। এখন বর্ণনা জাল হইলেও আপনাকে দিতে হবে, কারণ জাল বর্ণনা বুখারীতে আনছে, বুখারী তো আনছে। আর বর্ণনা সহিহ হইলে তাও আপনাকে দিতে হবে। বর্ণনা জাল হোক বা সহিহ হোক সেটার সাথে তো আমার বক্তব্যের কোনো সম্পর্ক নাই, আপনার চ্যালেঞ্জেরও কোনো সম্পর্ক নাই। বিষয় হচ্ছে আমি বলেছি সহিহ বুখারীতে আছে, আপনি বলেছেন সহিহ বুখারী থেকে দেখাইলে আপনি 10টা গোল্ডেন চেইন দিবেন। এখন সহিহ বুখারীতে আছে বলে আপনিও স্বীকার করছেন, 10টা গোল্ডেন চেইন দেন। এখন জাল হলে আপনি ঘোষণা করেন যে সহিহ বুখারীতে জাল হাদিস আছে। তাহলে এতদিন যে
আপনারা বলেছেন, মানুষ বলেছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। তো আজকে থেকে রাহুল মুস্তাহিদ থেকে আমরা শিখলাম যে সহিহ বুখারীতে জাল বর্ণনা আছে, কিন্তু বর্ণনা তো আছে 100%, 100% এই কথা, এই বিষয় সহিহ বুখারীতে আছে আছে আছে, ওই হাদিসের ভেতরেই আছে। এটা নিয়ে আপনি বসেন, আমি তো বললাম, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আহলে হাদিস মাদ্রাসায় বসেন, আহলে হাদিস বিচারক নিয়ে, আহলে হাদিস প্রশাসন নিয়ে, আহলে হাদিস পুলিশ নিয়ে, আহলে হাদিস সেনাবাহিনী নিয়ে আপনি বসেন, আমার কিচ্ছু লাগবে না, আমি একা যাবো সেখানে, আর আমার সাথে ক্যামেরাম্যান যাবে। আপনি বসেন, এই হাদিস নিয়ে বসেন, সহিহ বুখারী থেকে আমি প্রমাণ করবো আছে, আপনি প্রমাণ করবেন নাই। যদি আমি প্রমাণ করতে পারি আছে, আপনি আমাকে 10টা গোল্ডেন চেইন দিবেন। আর প্রমাণ করার পর, সহিহ বুখারীতে থাকা প্রমাণ হওয়ার পর, এটা জাল হইলেও আমার কিচ্ছু আসে যায় না, সহিহ হইলেও আমার কিচ্ছু আসে যায় না। এবার দেখি ব্রাদার রাহুল কি লিখেছেন। মুফতি তাকি উসমানী বলেছেন হাদিস ভুল। তা আমি তো বলি নাই হাদিস সহিহ, আমি বলি যে সহিহ বুখারীতে আছে। তাকি উসমানী সাহেবের যে স্ক্রিনশট তিনি দিয়েছেন, সেখানে তিনি মুসনাদে আহমদের হাদিস সম্পর্কে আলোচনা করেছেন, বুখারী নিয়ে না। গতকালকে এই রাহুল ফাথুল বারী, আমি তাকে এইটা তায়িদ করার জন্য দিয়েছি, মূল দলিল তো বুখারীতেই আছে, কিন্তু সে যেন বুঝতে পারে, আরো পড়াশোনা করতে পারে, সেজন্য ফাথুল বারীর আমি দিয়েছি। সে বলে যে মা মেয়ে এক না। তো এখন তাকি উসমানী সাহেব তো সহিহ বুখারীর হাদিস নিয়ে কথা বলেন নাই, মুসনাদে আহমদ সম্পর্কে কথা বলেছেন, ওটা আপনি এনেছেন কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকি উসমানী সাহেব বলেছেন হাদিস ভুল। আমি হাদিস সহিহ সেটাও বলি নাই, ভুল সেটাও বলি নাই। হাদিস সহিহ হোক, ভুল হোক, জাল হোক, গাঁজাখুরি হোক, হ্যাঁ যেটাই হোক, সহিহ বুখারীতে আছে। গাঁজাখুরি হইলে সহিহ ইমাম বুখারী গাঁজা খায়া লিখছে, আপনার বলতে হবে নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস জাল হইলে আপনার বলতে ইমাম বুখারী জাল হাদিস লিখছে। হাদিস ভুল হইলে আপনাকে বলতে ইমাম বুখারী ভুল হাদিস লিখছে। আমি তো এই এর ধারে কাছেও নাই। গাঁজাখুরি, ভুল, হাদিস জাল, আমি কোনো বক্তব্যের সাথেই নাই। আমি আছি সহিহ বুখারীতে আছে, এর সাথে আছে। আমি প্রমাণ করেছি, আপনি রদ করেন। হাদিস ভুল হইলেও আছে, জাল হইলেও আছে। বুখারীতে আছে কিনা, বুখারীতে এই জাল হাদিস ইমাম বুখারী আনছে কিনা, এই গাঁজাখুরি হাদিস ইমাম বুখারী আনছে কিনা, এটা হচ্ছে বিষয়। এখন গাঁজাখুরি হইলেও বুখারী গাঁজা খায় আনছে, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আপনার কেন এটা বলতে হচ্ছে আমার? জাল হইলে ইমাম বুখারী জাল হাদিস আনছে, আমি তো আনি নাই। আনছে কিনা সেটা হচ্ছে আমার পয়েন্ট। আর মাঝখানে ব্রেকেটে আমি বলতে চাই, এই হাদিস গাঁজাখুরিও না, ইমাম বুখারী গাঁজাখুরি হাদিসও আনেন নাই, জাল হাদিসও আনেন নাই। এখানে ইমাম বুখারী যেটা আনছেন সহিহ হাদিসই এনেছেন, সেটা ভিন্ন বিষয়। ওই বিষয় নিয়ে আলোচনা করে আপনার সাথে টপিক আমি পাল্টাতে চাই না। টপিক আমার এইটা, পয়েন্ট আমার এইটা। আপনি বলেন না পয়েন্ট টু বি নোটেড, নোট করেন। পয়েন্ট হচ্ছে এটা যে সহিহ বুখারীতে হাদিস আছে, আপনি প্রমাণ করবেন নাই। হাদিস থাকার পরে জাল হইলেও আছে, তো গাঁজাখুরি হইলেও আছে তো। আচ্ছা, তো উসমানী সাহেব বলেছেন হাদিস ভুল না সঠিক সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। মুফতি রাকিব বলছে এই হাদিস সহিহ বুখারীতে আছে, আমি এখনো বলছি। তো মুফতি রাকিব বলছে আছে, আর তকি উসমানী সাহেব বলেছেন মুসনাদে আহমদের হাদিস ভুল। দুইটা কি এক জিনিস হইলো? তকি উসমানী সাহেব মুসনাদে আহমদের হাদিসকে বলেছেন ভুল। তকি উসমানী তো বলেন না যে মুসনাদে আহমদে হাদিস নাই। হাদিস আছে, কিন্তু হাদিসকে ভুল বলছেন বলে রাহুল বর্ণনা করছেন। রাহুলের ভাষ্য, তকি উসমানী সাহেব যা বলেছেন সেটা মূল কিতাব থেকে দেখলে তারপরে আমরা মন্তব্য করব। কিন্তু রাহুলের ভাষ্য হচ্ছে তকি উসমানী সাহেব ভুল বলেছেন। স্ক্রিনশট সে যেটা দিয়েছে মুসনাদে আহমদের ব্যাপারে, বাংলাতে লেখা আছে এখানে যে কোন লোক মুসনাদে আহমদের এই বর্ণনাটিকে অভিযোগের দলিল হিসেবে খুব পেশ করে থাকে, যার মধ্যে বলা হয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুহাম্মদ ইত্যাদি কে কোরআনের অংশ মনে করতেন না, অথচ এই ঘটনাটি সম্পূর্ণ ভুল। তো মুসনাদে আহমদের এই ঘটনাটি ভুল, কিন্তু মুসনাদে আহমদে আছে বইলা তো হযরত অস্বীকার করেন নাই। ঘটনা তো আছে। এখন ঘটনা ভুল হইতে পারে, জাল হইতে পারে, সবকিছু হইতে পারে। জাল হইলেও মানতে হবে, তিরমিজির জাল হাদিস থাকলেও মানতে হবে যে হাদিসটা তিরমিজিতে আছে। জাল হইলে তুমি তিরমিজি আনছেন। আচ্ছা, তারপরে ব্রাদার রাহুল বলতেছেন যে মুফতি রাকিব বলছে এই বুখারীতে হাদিস আছে। হ্যাঁ আছে, তো উসমানী সাহেব না করেন নাই কখনো, কোশ্চিন কালেও না। দেখাক ব্রাদার রাহুল কোথায় তো উসমানী সাহেব বলছেন যে এই হাদিস সহিহ বুখারীতে নাই বা মুসনাদে আহমদে নাই, এটাও তিনি বলেন নাই। এবং এই হাদিস সহিহ, আমি বলেছি না কি এই হাদিস সহিহ না, আমি এই হাদিস সহিহ ইতিপূর্বে বলি নাই। তবে হ্যাঁ, আপনি যদি সহিহ নিয়ে বসতে চান তখন বলবো, এটা ভিন্ন বিষয়। তবে আমি বলি নাই। তবে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আপনার খায়েশ পড়া হবে না। আমি কথাই বলেছি এই প্রশ্নের উত্তরে যে সহিহ বুখারীতে কোনো কিছু থাকলেই সেটার উপর আমল করা যাবে না। যেমন ইবনে মাসউদের মুআওয়াযাতাইন সম্পর্কে ভিন্ন মতের কথা সহিহ বুখারীতে আছে, কিন্তু তার উপর আমল করা যাবে না। বর্তমানে কেউ আমল করলে সে কাফের হয়ে যাবে। তাহলে আমি কিভাবে বললাম এর উপর আমল করা সহিহ? কোথায় বললাম আমি আমল করা সহিহ? মিথ্যা কথা ভাই কেন বলেন? তারপরে তিনি লাস্টের দিকে বলতেছেন রাকিবুল ইসলাম
কিন্তু ব্রাদার রাহুলকে জব্দ করতেই হবে, বিজয়ী হতেই হবে তাকে। ব্রাদার রাহুল অলরেডি বুঝে গিয়েছেন উনি জব্দ হয়ে প্যাকেট হয়ে গিয়েছেন। বেচারার দুঃখ, আমি কেন তাকে জব্দ করছি? ভাই আমি তো আপনাকে জব্দ করছি না, আপনি নিজে জব্দ হওয়ার জন্য আমার কাছে এসে ধরা দিয়েছেন। আমি আপনাকে নিয়ে তো মাথা ব্যথা নাই, কথাও বলি না। আমি তো শুরু থেকেই বলি যার এলেম নাই তার সাথে আমি কথা বলতে চাই না। এই শাকিলরা কত আমাকে ফোন দিয়েছে, আমি তাদের সাথে কথা বলতে চাই নাই। লাস্টে নিজেরা আইসা ধরা দিছে, তো আমি ধরছি। এখন আপনি বারবার আমার সামনে আসতেছেন, আমার নিয়ে কথা বলতেছেন, আপনি ধরা দিলে জব্দ হইলে আমি তো মাজুর ভাই। আমি তো গতকালকে ভিডিওতে বলেছিলাম যে দয়া করে আপনার উপর মায়া হয়, আপনাকে আমি ছেড়ে দিতে চাই, তারপরে আপনি ধরা খাইতে আসেন কেন ভাই? তারপরে তিনি এখানে বেশ কিছু বর্ণনা উল্লেখ করেছেন রেজাউল করিম আবরার সাহেবের লেখা থেকে। যেগুলো বর্ণনা উল্লেখ করেছেন প্রত্যেকটা বর্ণনাই সঠিক। যেমন ইমাম নবী রাহিমাহুল্লাহর বর্ণনা, এবং এই প্রত্যেকটা কথার জবাব বিশ্লেষণ ফাথুল বারীতে আছে। গতকালকে আমি তাকে দিয়েছিলাম আমার পোস্টে, পড়লে এইগুলো হল হয়ে যেত। ইমাম নবী রাহিমাহুল্লাহ কি বলেছেন? আজমাল মুসলিমুন আলা আন্নাল মুআওয়াযাতাইন ওয়াল ফাতিহা মিনাল কোরআন। যে সমস্ত মুসলমানরা ইজমা, মুআওয়াযাতাইন এবং ফাতিহা এটা কোরআনের অন্তর্ভুক্ত। আমি তো এটাই বলেছি, সূরা ফাতিহা এবং মুআওয়াযাতাইন কোরআনের অন্তর্ভুক্ত। আপনাদের আহলে হাদিসরা অনেকে বলে সূরা ফাতিহা কোরআন না, তাহলে সে কাফের। এই যে ইমাম নববীর বক্তব্য অনুযায়ী আপনিও বলেন সূরা ফাতিহা কোরআন কিনা। আপনাদের অনেক মুস্তাহিদ বলে কোরআন না, তাহলে এই বক্তব্য অনুযায়ী সে কাফের। আমিও বলি সূরা ফাতিহাকে অস্বীকার করলে, মুআওয়াযাতাইন অস্বীকার করলে ইমাম নববীর ফতোয়া মোতাবেক সে কাফের। আমি গতকালও বলেছি। তো ইমাম নববী যা বলছে আমি তো তাই বলছি। আপনি আমার এই রদ করার জন্য আনছেন এটা, নাকি ওই যে আপনার কথা অনুযায়ী ওকালতি করার জন্য আনছেন? তারপরে ও আন্নামান জাহাদা মিনা শাইয়ান কাফারা, যে অস্বীকার করবে সে কাফের। তো গতকালকে তো আমি এটা বলছিলাম, পরে আপনি দেখি আবার এর বিরোধিতা করলেন। মুআওয়াযাতাইন কেউ যদি বর্তমানে অস্বীকার করে সে কাফের। তো আমি তো এটাই বলছি, সহিহ বুখারীর ওই হাদিসের উপর আমল করলে সে কাফের হয়ে যাবে বর্তমানে, এটাই তো বলছি আমি। তারপরে বলতেছি ওমা নুকিল আন ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে যা নকল করা হয়েছে, কে নকল করেছেন? ইমাম বুখারী। কে নকল করেছেন? ইমাম আহমদ। বাতিলুন, সেগুলো বাতিল, লাইসা বিসহিহ, সেগুলো সহিহ না। ইমাম নববী বলতেছেন ওনাদের থেকে যা কিছু নকল এসেছে ইবনে মাসউদের ব্যাপারে সেগুলো সহিহ না। তো নকল তো করা হয়েছে, যদি নকল না করা হয় তাহলে সহিহ নাই কেমনে বললো? ইমাম নবী বলতেছেন ইবনে মাসউদ থেকে যে সকল বর্ণনা এখানে করা হয়েছে সেগুলো সহিহ না, যা নকল করা হয়েছে তার থেকে বর্ণনা করা হয়েছে। তো বর্ণনা তো আছে, সহিহ বুখারীতে তো বর্ণনা আছে। এখন বর্ণনা সহিহ না জাল, সেটার জবাব তো ইমাম বুখারীর উপর বর্তাবে, সেটার দায় ইমাম বুখারীর উপর। ইমাম নবী তো একথা অস্বীকার করেন না যে এটা বুখারীতে নাই, নকল নাই, এটা তিনি বলেন নাই যে না এই ধরনের কোনো বর্ণনা নাই। তিনি বলেছেন বর্ণনা আছে, ওই বর্ণনাটা সহিহ না, বাতিল, এটা বলেছেন ইমাম নবী। তার মানে সহিহ বুখারীর বর্ণনা বাতিল আপনি বলতে চান? আচ্ছা, ইমাম নবীর এই বর্ণনা জবাব তো ইমাম ইবনে হাজার দিয়েছেন। আপনি আরো যাদের ইবনে হাজামের কথা এনেছেন, ইবনে হাজাম বলেছেন কাযিবুন আলা ইবনে মাসউদ মাওযুন, ইবনে মাসউদের উপর এটা মিথ্যাচার এবং জাল। তো ইবনে মাসউদের উপর মিথ্যাচারটা কে করছে? রাকিবুল ইসলাম করছে না ইমাম বুখারী করছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি করছি। ইমাম বুখারী সঠিক বললো ইমাম বুখারী, বেঠিক বললো ইমাম বুখারী। এর জবাবও আছে ফাতুল বারীতে, আমি দিচ্ছি পরে। তারপরে ইমাম আবু বকর বাকিল্লানি তিনি বলেছিলেন ইয়াসিহু আনহু আন্নাহু লাইসা মিনাল কোরআন ওয়ালা হাফিযু আনহু, যে এটা সঠিক নয়। তারপরে লাস্টে বলা হয়েছে যে ইবনে মাসউদের এই কথা যাই হোক তো সঠিক নয়। সঠিক হইলেও ইমাম বুখারীর বক্তব্য সঠিক না, বেঠিক হইলে ইমাম বুখারীর বর্ণনা বেঠিক না। দায়ভার তো আমার উপর না, ইমাম বুখারীর উপর। আমার উপর দায় এতটুকুই যে বুখারী বলছে কিনা, আমার দায় এতটুকুই যে বুখারী বর্ণনা করেছেন কিনা। বর্ণনা সঠিক বেঠিকের দায়ভার তো আমার উপরে না, যিনি বর্ণনা এনেছেন তার। আচ্ছা, তারপরে আবু হাফস আল আদিল হাম্বলি তিনি বলেছেন হাদাল মাযহাব ইবনে মাসউদ নাকলুন কাযিবুন বাতিলুন, ইবনে মাসউদ থেকে এই মাযহাবের বর্ণনাটা মিথ্যা এবং বাতিল। তো বর্ণনা বাতিল, বর্ণনা কে করছে? ইমাম বুখারী। আমি বুখারীর লেখক কি রাকিব? বুখারীর লেখক কি মুকাল্লিদ রাকিব না ইমাম বুখারী? তো আবু হাফস ইবনে আদিল বলতেছেন যে ইবনে মাসউদ থেকে এই মাযহাবের বর্ণনা যারা করেছেন সেই বর্ণনাগুলো মিথ্যা এবং বাতিল। তো এই মিথ্যা কথা কে বলছে? এই বাতিল বর্ণনা কে করেছে? বুখারী। বুখারী কে লিখছে? রাকিব। রাকিব বলেছে বুখারীতে আছে, হ্যাঁ আছে, উনিও বলছেন আছে, কিন্তু এটা বাতিল, মিথ্যা কথা। ইমাম বুখারীর সেই বর্ণনাকে ওনারা মিথ্যা বলতেছেন। তাহলে মিথ্যা বললেও বুখারী বলছে, বাতিল বললেও বুখারী বলছে। আমি তো এর ধারে কাছে নাই রে ভাই। তারপরে আল খাফাজি বলেছেন ইবনে মাসউদ থেকে যা কিছু বর্ণনা এসেছে যে ফাতিহা মুআওয়াযাতাইন কোরআনের অংশ নয়, এর আসল না। তাহলে বেআসল কথা কে বর্ণনা করছে? ইমাম বুখারী। আমি তো বর্ণনা করি না রে ভাই। তাহলে আমার দাবি হচ্ছে বুখারীতে আছে না নাই?
পৃথিবীর কোনো মুহাদ্দিসকে এই কথা বলেছেন আজ থেকে পূর্বে ব্রাদার রাহুলের আগে যে বুখারীতে এই কথা নাই? হ্যাঁ, তারা বলেছেন যে বুখারীতে আছে কিন্তু বর্ণনাটা আমরা মানি না, এটা সঠিক না, এটা তারা বলেছেন। তো বেঠিক বর্ণনা হইলে তো এটা বুখারী বেঠিক আনছে। এখন দেখেন ইবনে হাজার এই সমস্ত কিছু জবাব দিয়েছেন। জবাবের খুলাসা হচ্ছে ইবনে হাজার বলতেছেন যে কোনো বর্ণনার উপর আপত্তি থাকলেই সনদ সহি থাকার পরেও কোনো আপত্তির কারণে সেই বর্ণনাকে বাতিল বলাটার সুযোগ নাই, যেহেতু এখানে সনদ সহি অতএব বর্ণনাও সহি। তবে হ্যাঁ, এখানে তাবিল করা যেতে পারে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কি করেছেন, এক তাবিল হচ্ছে তার কাছে তাওয়াতুর সূত্রে এই কথাটা পৌঁছে নাই, যেমনটা লামাজাবিদের পত্রিকার ভিতর থেকেই অনেক মানুষ স্ক্রিনশট দিয়েছে যে তাওয়াতুর সূত্রে ইবনে মাসউদের কাছে পৌঁছে নাই যে মুআওয়াযাতাইন ফাতিহা কোরআন, কাজেই উনি এখানে মাজুর, ওনার কাছে পৌঁছে না, এই জন্য এখানে মাজুর। এই এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে যে তিনি এটাকে কোরআনের অংশ মনে করতেন না, মানে তিনি আল্লাহ রাসূলের মুসহাফে এটা দেখেন নাই, লিখাইতে দেখেন নাই, এই জন্য তিনি মনে করতেন রসুল যতটুকু লিখেছেন আমি ততটুকুই লিখবো। উনি যেহেতু এই দুইটা আয়াত এবং সূরা ফাতিহা, এই দুইটা সূরা এবং সূরাতুল ফাতিহা রাসূলের যুগে কোরআনে লেখা হয় নাই, অতএব আমরাও আমাদের মুসহাফে এগুলোকে অ্যাড করব না। তো উনি বলতেছেন যে এখানে ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করা যাবে। তো যেখানে ব্যাখ্যা সম্ভব এবং সনদ সহি, সেখানে আমি কেন বলবো শুধুমাত্র যে যেহেতু বক্তব্যটার বিষয়ে আপত্তিকর দেখা যায় এজন্য আমি কেন বলবো যে সনদই সহি না? তো যারা বলছেন এখানে এই বর্ণনা বাতিল, বর্ণনা কাযিব, বর্ণনা মিথ্যা, বর্ণনা মওযু, তো প্রথম কথা হচ্ছে মওযু হলেও বুখারীতে আছে, সহি হলেও বুখারীতে আছে। তো যারা মিথ্যা বলেছেন তারা বুখারীর বর্ণনাকে মওযু বলেছেন, বুখারীর বর্ণনাকে মিথ্যা বলেছেন। এখন বুখারীর সেই বর্ণনাটাকে ইবনে হাজার বলছেন মিথ্যা হবে না, সনদ যেহেতু সহি, বর্ণনা সঠিক, আপনি এখানে ব্যাখ্যা করতে পারেন, ব্যাখ্যার সুযোগ আছে। দেখেন আমরা ইবনে হাজার থেকে পড়ছি। ইবনে হাজার রাহিমাহুল্লাহ এখানে ফাতুল বারীতে বলতেছেন, ওয়া আম্মা কাউলুন নবী ফি শারহিল মুহাদ্দাব, শারহুল মুহাদ্দাবে নবী যে বললেন যে আজমা আল মুসলিমুন, যে মুসলমানরা এই ব্যাপারে ইজমা করেছেন যে মুআওয়াযাতুল সূরাতুল ফাতিহা কোরআনের অংশ নয়। আজমা আল মুসলিমুন আলা আন্নাল মুআওয়াযাতুল ফাতিহা মিনাল কোরআন, সমস্ত মুসলমানরা ইজমা আছে যে এগুলো কোরআনের অংশ, যে এগুলোকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। ইবনে মাসউদ থেকে যে বর্ণনা এসেছে, যে নকল এসেছে, সেটা বাতিল, সহি নয়। বর্ণনা যেটা এসেছে সেটা আমি বর্ণনা করি না, বুখারী বর্ণনা করছে, সহি হইলেও বুখারীর দায়, গায়রে সহি হইলেও বুখারীর দায়। তো গায়রে সহি যে নবী বলেছেন, গায়রে সহি বলেছেন, ইবনে হাজার বলতেছেন ফাফিহি নযরুন, এখানে আপত্তি, নবীর এই বক্তব্য আপত্তিকর। আমরা দেখলাম যে কিছুদিন আগেও বাদর রাহুল বলছে যে ইবনে হাজারের কিতাবে যা আসবে তাই সহি, তাই একদম ওহী। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ এখানে যখন সঠিক কথা বলেছেন তখন রাহুল মানছে না কেন? ইবনে হাজার বলতেছেন যে নবী যে বললেন বর্ণনার ভিতরে বর্ণনা মিথ্যা, ইবনে হাজার বলেন যে বর্ণনা মিথ্যা নয়, বর্ণনা মিথ্যা নয়। ওয়াকাদ সাবাকাহু লিনাহওয়ি যালিকা আবু মুহাম্মদ ইবনে হাজম, এবং বলতেছেন যে এর পূর্বে ইবনে হাজম, যার উদ্ধৃতি রাহুল দিয়েছেন, ওনারও বলতেছেন যে মুহাল্লার শুরুতে ইবনে হাজম যেটা বলেছেন নবীর আগে যে ইবনে মাসউদ থেকে যেটা এসেছে ফাহুয়া কাযিবুন বাতিলুন, সেটা মিথ্যা এবং বাতিল। এবং ফখরার রাজি তিনিও বলেছেন যে আল আগলাব আলা যন্নি আন্না হাযা নাকল ইবনে মাসউদ কাযিবুন বাতিলুন, ইবনে মাসউদ থেকে বেশি সম্ভব মনে হয় যে এই বর্ণনাটা মিথ্যা এবং বাতিল। ইবনে হাজার এই তিন বর্ণনার, এই যে নববী, তারপরে ফখর রাজি এবং ইবনে হাজামের জবাব দিচ্ছেন যে ওয়াতান ফি রিওয়ায়াতি সহিহা বিগাইরি মুস্তানাদিন লা ইউকবাল, কোন দলিল ছাড়া সহিহ বর্ণনাকে আপনারা অভিযুক্ত করবেন, এটা লা ইউকবাল, রাহুল লা ইউকবাল, এটা গ্রহণযোগ্য নয়। এবং এর উপরেই মত প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত মুহাদ্দিসদের বর্তমান মত এটাই। সহিহ বুখারীতে আছে, বর্ণনাও সহি আছে, অতএব ইমাম বুখারী এই বর্ণনা যেটা করেছেন বর্ণনা সহি। আপনি শুধু বিষয় আপত্তিকর দেখে, এখন বিষয় আপত্তিকর দেখে সনদ একেবারে ওই তারা বলে না টনটনা সহি, তো টনটনা সহি সনদের থাকা সত্ত্বেও আপনি কেন বর্ণনা বাদ দিবেন? যদি বর্ণনা বাদ দেন তাহলে বলতে হবে এই রাবিগুলো মিথ্যা কথা বলে, বর্ণনা বাতিল হলে তাহলে রাবি মিথ্যা কথা বলছে, এবং বর্ণনা বাতিল হলে ইমাম বুখারী মিথ্যা কথা বলছেন নাউজুবিল্লাহ, ইমাম বুখারী জাল হাদিস আনছেন নাউজুবিল্লাহ। তাহলে ফাতুল বারীতে জবাব দিয়েছেন এই তিনজনেরই যে ওনারা যারা এই বর্ণনাকে মিথ্যা বলেছেন এটা মিথ্যা নয়, সনদ সঠিক থাকার পরেও কোন সহি রিওয়ায়াতকে পুরি মেরে তুড়িয়ে দেওয়া এটা গ্রহণযোগ্য নয়। ইবনে হাজার বলেছেন বালি রিওয়ায়া সহিহা, বরং বর্ণনা অবশ্যই 100% সহি, ইবনে হাজার বলে দিয়েছেন অবশ্যই সহি, এখানে প্রত্যেকটা রাবি সহি, অবশ্যই সহি।
ওয়াত্তাউইল মুহতামাল, তিনি বলতেছেন এই বর্ণনায় ব্যাখ্যা সম্ভব, আপনি যে কারণে এটাকে খারাপ মনে করতেছেন সেখানে ব্যাখ্যা দেওয়া সম্ভব, কাজে বর্ণনা বাদ দেন কেন, বর্ণনার ভিতরে ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা? যে ওয়াল ইজমা আল্লাযী নাকালাহু, ইমাম নবী যে ইজমা এনেছেন, যে সমস্ত মুসলমানরা ইজমা হয়েছে ফাতিহা এবং মুআওয়াযাতাইন কোরআনের অংশ, তো ইমাম নবী বলতেছেন যে ইজমা নকল করা হয়েছে। যদি বলেন যে এই ইজমা প্রত্যেক যুগেই ছিল, ইবনে মাসউদের যুগেও ইজমা ছিল যে ফাতিহা আর মুআওয়াযাতাইন কোরআনের অংশ, তাহলে আপনার এই ইজমার দাবিটা ভুল। আর যদি আপনি বলেন যে এই ইজমা পরবর্তীতে হয়েছে এবং বর্তমানে বহাল আছে, তাহলে সেটা মাকবুল। সেখানে তিনি ইবনু সাব্বাগ থেকে মানি আইনে যাকাতের ব্যাপারে এনেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাতকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন, কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করেন নাই। কিন্তু বর্তমানে কেউ যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ হচ্ছে হযরত আবু বকরের যুগে এই বিষয়ে ইজমা হয় নাই, এই বিষয়ে সমস্ত উম্মাহ গবেষণা করে ইজমাতে উপনীত হয় নাই যে যাকাত অস্বীকার করলে কেউ কাফের হয়ে যাবে। কিন্তু বর্তমানে এই বিষয়ে ইজমা হয়েছে, অতএব বর্তমানে কেউ যদি অস্বীকার করে যাকাতকে তাহলে সে কাফের হয়ে যাবে। এবার সালাফিরা বুঝে নেন, এক সময় 4 মাযহাব ছিল না, কিন্তু পরবর্তীতে ইজমা হয়েছে। এখন 4 মাযহাবকে অস্বীকার করলে সে বাতিল হিসাবে, সে গুমরাহ হিসাবে সাব্যস্ত হবে। দলিল এই যে আপনাদের এই বর্ণনা। 1 নাম্বার হচ্ছে মানি আইনে যাকাতকে আবু বকরের যুগে কাফের বলা হয় নাই, কিন্তু পরবর্তীতে ইজমা হয়েছে, অতএব বর্তমানে কেউ যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে কাফের। ইবনে মাসউদের যুগে ইজমা হয় নাই যে মুআওয়াযাতাইন কোরআন, অতএব ওই সময় কেউ অস্বীকার করলে সে কাফের হতো না, কারণ তখন তাওয়াতুর জাহের হয় নাই। কিন্তু বর্তমানে তাওয়াতুরের মাধ্যমে প্রমাণিত হওয়া জাহের হওয়ার পর, ইজমা হওয়ার পর কেউ যদি এগুলোকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে বুঝা গেল তো শরীয়তের বিধান এক সময় একরকম, পরে আরেক রকম হয়ে যায় ইল্লতের কারণে। তেমনি ভাবে মাযহাবের বিষয়টা এরকম, যাক ওদিকে আমি যাচ্ছি না। তো এরপরে এখানে বলা হচ্ছে ইবনু সাব্বাগ বলতেছেন ওয়ানাহনুল আন নুকাফিরু মান জাহাদাহা, বর্তমানে যে যাকাতকে অস্বীকার করবে সে কাফের হবে। আমি ওইভাবেই ফতোয়া বলেছিলাম, বর্তমানে এখন যে মুআওয়াযাতাইনকে অস্বীকার করবে সে কাফের হবে। এই ফতোয়া নাউজুবিল্লাহ ইবনে মাসউদের উপর বর্তাবে কেন? ইবনে মাসউদ কি এখনকার যুগ, এখনকার লোক? ইবনু সাব্বাগ যেভাবে বলেছেন নাহনুল আন, আমি সেভাবেই বলেছিলাম। তারপরে উনি বলতেছেন ওকাদালিকা মা নকিল আর ইবনে মাসউদ ফিল মুআওয়াযাতাইন, যে মুআওয়াযাতাইন সম্পর্কে ইবনে মাসউদের ব্যাপারে যা এসেছে জিয়ানি আন্নাহু লাম ইয়াসবুত ইনদাহু আল কাতা বিযালিকা, যে তার কাছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে প্রমাণিত হয় নাই যে মুআওয়াযাতাইন কোরআন, ইবনে মাসউদের কাছে তখন প্রমাণিত হয় নাই। আচ্ছা, তুম্মা হাসাদাল ইত্তিফাক বাদা যালিকা, এরপরে এই বিষয়ে ইত্তিফাক সবার ইজমা হয়ে গেছে। এই জন্য বর্তমানে কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। মোট কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই বর্ণনা সহিহ বুখারীতে নাই, এমন কথা আজ পর্যন্ত কোনো মুস্তাহিদ, কোনো জাহেল, কোনো ব্যাককল কেউ বলে নাই, ব্রাদার রাহুল মুস্তাহিদ ছাড়া। অবশ্যই এই বর্ণনা বুখারীতে আছে 100%, ব্রাদার রাহুল বসক, আমি তাকে প্রমাণ করব। 2 নম্বর হচ্ছে এই বর্ণনা জাল নাকি সহি, জাল হইলেও সহি হইলেও যেটাই হোক, বুখারীর বর্ণনা জাল হইলেও বুখারীতে তো আছে, সহি হইলেও বুখারীতে তো আছে। এই যে আপনারা চেষ্টা করছেন বর্ণনা বাতিল, বর্ণনা জাল, তো বর্ণনাই যদি না থাকে, সহি বুখারীতে বর্ণনাই যদি না থাকে, তাহলে ওনারা কিভাবে বললেন যে এটা বাতিল, এটা জাল, এটা কাযিব? তো ওনারা তো মেনে নিয়েছেন, ইমাম নবী মানছেন বর্ণনা আছে কিন্তু বর্ণনা মিথ্যা, ফখর রাজি মানছেন বর্ণনা আছে কিন্তু বর্ণনাটাকে উনি মিথ্যা মনে করছেন। তারপরে ইবনু হাজাম মেনেছেন বর্ণনা আছে কিন্তু বর্ণনা মিথ্যা। ব্রাদার রাহুল কালকে পর্যন্ত বর্ণনা আছে এটাই মানে নাই, আজকে সে ইবনে হাজাম আর ওনাদের রাস্তা ধরেছে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে ইবনে হাজাম এবং নবী এবং আরো যারা এই বর্ণনাকে মিথ্যা বলেছেন, এটা সঠিক নয়। ইবনে হাজার বলেছেন যদি রিওয়ায়াত সঠিক থাকে, যদি রাবি সঠিক থাকে, তাহলে বর্ণনাকে জাল বলে দেওয়ার কোনো সুযোগ নাই, বরং 100% বর্ণনা সহি। আর এখানে ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা কি? যে ইবনে মাসউদের কাছে তখন পর্যন্ত এই বিষয়ে কতইভাবে সংবাদ পৌঁছে নাই যে এইগুলো কোরআনের অংশ, উনি এগুলোকে দোয়া মনে করেছেন, ওনার কাছে পৌঁছে না, এজন্য উনি মাযুর। কিন্তু পরবর্তীতে তাওয়াতুরের মাধ্যমে প্রমাণিত হয়েছে মুসলিম উম্মার কাছে যে এগুলো কোরআন, বর্তমানে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আশা করি ব্রাদার রাহুল মুস্তাহিদ এই যে তার এই ভুলটা ভেঙে যাবে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।